আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই মজার ভুড়ি রান্নার রেসিপিটি দেখার জন্য আজকে রান্নার জন্য প্রসেস করে 1 কেজি পরিমাপ ভুড়ি নিয়েছি। গরু কিংবা খাসি যে কোনো ভুড়ি দিয়ে রান্নাটা করা যাবে। প্রথমে একটা হাঁড়িতে বেশ কিছু পানি দিয়ে হলুদ লবণ দিয়ে ভুড়িটাকে সেদ্ধ করে নিলাম। এখন মূল রেসিপির মশলাগুলো সব রেডি করে নিব। এখানে নিয়েছি সয়াবিন তেল, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি। এখন চুলায় একটি প্যান বসিয়ে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। ভুড়ি ভুনায় তেল একটু বেশি দিতে হয়। তেল গরম হয়ে আসলে এলাচ, দালচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। হালকা ভেজে এখন অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। 10 সেকেন্ডের মতো পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এবার আদা রসুনটাকে তেলে ভেজে নিব। এটাকে ঠিক ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। পরিমাপ মতো লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া। সবকিছু মিক্স করে নিব। এখানে সামান্য পানি অ্যাড করে দিলাম। অনেক সময় দেখা যায় যে মশলাটা ভুনার সময় পুড়ে যায়, সো সামান্য পানি অ্যাড করলে মশলাটা পুড়বে না। মশলাটা ভুনা হয়ে গেছে, দেখুন তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন অ্যাড করে দিব ভুড়িগুলা। এবার মশলার সাথে আমি ভুড়িটাকে ভালো করে কষিয়ে নিব। এটা যত কষাবেন তত মশলাগুলো ভিতরে ঢুকবে। ভুড়িটা কষানো হয়ে গেলে এখন 10 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ভুড়িটা একদম ভুনা ভুনা হয়ে গেল, তেলটাও উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিব গরম পানি। এখানে আমি প্রায় 1/2 লিটার পরিমাপ গরম পানি দিয়েছি। এতটুকুই পানিতে ভুড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচটা বাড়িয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। এরই মাঝে কয়েকবার নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন ভুড়িটা একদম মাখা মাখা হয়ে গেল। একটু চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।